এক গ্রামে একটা ছেলে ছিল যে সব সময় নিজেকে সফল মনে করত। সে ফিল করত, কল্পনা করত সে একদিন অনেক ধনী হবে, অনেক টাকা পয়সা ইনকাম করবে এবং তার একটা সুন্দরী স্ত্রী থাকবে এবং বিভিন্ন ধরনের কাহিনী পড়ে সে নিজেকে হিরো ভাব, কিন্তু কোনো অ্যাকশন নিত না, সে কোনো কাজ করত না, সে শুধু কল্পনায় নিজেকে হিরো মনে করত। তো এভাবে 1 বছর 2 বছর যাওয়ার পর তার বয়স যখন 25 বছর, তখন সে লক্ষ্য করলো বাস্তবিক জীবনে সে কোনো কিছুই করতে পারছে না, সে শুধু কল্পনাতেই হিরো, বাস্তবে সে জিরো। তো সে অনেক চিন্তাগ্রস্ত হয়ে পড়লো এবং সে যেখানেই বসতো তার ঘুম পেত, নিজেকে দুর্বল মনে হতো, কারোর সাথে ঠিকমতো কথা বলতো না, তার ফ্যামিলি মেম্বারদের সাথে তার সম্পর্ক ভালো যাচ্ছিল না। তো একদিন তার এক বন্ধু বলল যে আমাদের গ্রামে এক সাধু এসেছে, যার কাছে গেলে সব রকমের সমস্যার সমাধান মিলে। তো তুই তো দেখি সবসময় চিন্তাগ্রস্ত হয়ে বসে বসে কি যেন ভাবিস, তুই একদিন সেই সাধুর কাছে যেতে পারি। তো সেই ছেলেটা এটা শুনে খুশি হলো, সে মনস্থির করলো সাধুর কাছে যাবে। তো যেই ভাবনা সেই কাজ। তো সাধুর কাছে একদিন গিয়ে উপস্থিত হলো এবং সাধুকে সালাম দিয়ে বলল, গুরুদেব, আমি কোনো কিছুতেই সুখী হতে পারছি না, যেখানে বসি সেখানেই আমার ঘুম ঘুম ফিল হয়, আমি কোনো কিছুতে ফোকাস করতে পারি না, আমি আমার জীবনকে বদলাতে চাই, আমি ভিতর থেকে সুখী হতে চাই, সফল হতে চাই, আপনি আমাকে বলে দেন আমি কি করতে পারি। তখন গুরুদেব বলল, তোমার কিছু খারাপ অভ্যাসের জন্য তুমি ভিতর থেকে সুখী হতে পারছো না, নিজেকে সফল করতে পারছো না, নিজেকে কমজোর মনে করছো এবং নিজের দুশ্চিন্তাগ্রস্ত হয়ে জীবনটা নষ্ট করছো। তোমার এই সমস্যার মূলে কয়েকটা খারাপ অভ্যাস, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে ঠিকমতো না ঘুমানো। একজন মানুষকে মানসিকভাবে শক্তিশালী হওয়ার জন্য এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য তাকে 5 থেকে 6 ঘন্টা ঘুমাতেই হবে। তুমি যদি 5 থেকে 6 ঘন্টা প্রতিদিন ঘুমাও, তোমার ফোকাস লেভেল বৃদ্ধি পাবে এবং তুমি ভালো ফিল করবে, যে কোনো কাজে মনস্থির করতে পারবে। নাম্বার 2, অতিরিক্ত খাওয়া। যখন তুমি অতিরিক্ত খাবে তখন তোমার নিজেকে অলস মনে হবে এবং তোমার শরীর আলসিতে ভরে যাবে, তুমি কোনো কাজে মনস্থির করতে পারবে না। আর সবচেয়ে খারাপ অভ্যাস হচ্ছে অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খাওয়া এবং তেলযুক্ত খাবার খাওয়া। আমাদের স্ট্রোক এবং ডায়াবেটিক্সের মতো বড় বড় রোগের মূল কারণই হচ্ছে তেল, মিষ্টি এবং ময়দা জাতীয় খাবার। এই খাবারগুলো আমাদের সবচেয়ে বড় রোগের কারণ। এই খাবারগুলোর জন্যই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অকালে মৃত্যুবরণ করছে। তাই তোমাকে এই 3টা খাবার অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা কখনোই অতিরিক্ত খাওয়া যাবে না। পরিমিত খাবার খাবে, তাহলেই তুমি নিজেকে ফিট রাখতে পারবে এবং নিজের চিন্তা শক্তি বাড়াতে পারবে, নিজের কাজে ফোকাস করতে পারবে। নাম্বার 3, অতিরিক্ত ব্যস্ত থাকা। আমরা এত বেশি ব্যস্ত যে নিজেকে সময় দেওয়ার মতো 5 মিনিট সময় পাওয়া যায় না, আমরা অনেক ব্যস্ত, অথচ এই ব্যস্ততা তোমাকে ভিতর থেকে কখনোই শান্তি দিচ্ছে না। তুমি কিসের জন্য এত ব্যস্ত? আজকে তোমার দম বন্ধ হয়ে গেলে তোমার এই ব্যস্ততা কোথায় যাবে? তোমার এই চিন্তা কোথায় যাবে? তোমার এত সম্পদ, তোমার স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, তারা কি তোমার জন্য মারা যাবে? কেউই মারা যাবে না, অথচ তুমি কত ব্যস্ত। নিজেকে দেওয়ার মতো 5 মিনিট সময় তোমার নেই। তুমি ভিতর থেকে কিভাবে সুখী হবে? সুখী হওয়ার জন্য তুমি কি কাজ করছো? ভিতর থেকে সুখী হওয়ার জন্য নিজেকে সময় দাও। তুমি নিজেকে প্রশ্ন করো, কোন কোন কাজগুলো করলে তুমি ভিতর থেকে আনন্দ পাও, সেই কাজগুলো করার জন্য কিছুটা সময় আলাদা করে রাখো। নাম্বার 4, মানুষের সম্পর্কে খারাপ চিন্তা করা বা কাউকে খারাপ মনে করা। তুমি যখন কাউকে খারাপ মনে করবে বা কাউকে ভিতর থেকে ঘৃণা করবে, এটা তোমাকে কখনোই শান্তি দিবে না। তুমি যদি মানুষের উপর খারাপ চিন্তা করো, মানুষকে খারাপ মনে করো এবং তাকে দেখে হিংসা করো, তাহলে তোমার বাহিরের শত্রুর প্রয়োজন নেই, তুমি তোমার জন্য যথেষ্ট। বাহিরের শত্রু তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু ভিতরের শত্রু তোমাকে ধ্বংস করে দিবে। আর সেটাই হচ্ছে তোমার মানুষের প্রতি খারাপ চিন্তা। তাকে ক্ষমা করে দাও। তুমি যদি তাকে ক্ষমা না করো, এটা তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত করবে। আর যখন তুমি ক্ষমা করে দিবে, তোমার ভিতর কালি হয়ে যাবে, তুমি ভিতর থেকে এনার্জেটিক ফিল করবে এবং তোমার ভিতরটা শান্তিতে ভরে যাবে। তুমি প্রতিদিন মানুষকে ক্ষমা করে দাও, এটা তোমাকে ভিতর থেকে সুখী করবে। আর তুমি যদি মানুষের উপর ক্ষোভ বা রাগ ধরে রাখো, তাহলে তুমি তোমার শত্রুতে পরিণত হবে। তুমি যখন মানুষের প্রতি খুব রাগ ধরে রাখবে, এটাই তোমাকে খুঁড়ে খুঁড়ে খাবে। নাম্বার 5, না করতে শিখো। আমরা মানুষকে কোনো কিছু অফার করলেই সেটাতে রাজি হয়ে যায়। তুমি যদি কোনো ওয়াদা পালন করতে না পারো, তাহলে সেই ওয়াদা দিও না। তোমার কমিটমেন্ট যেন 100% সঠিক থাকে। তুমি যদি আজকে কমিটমেন্ট করো, আজকে আমি 5 পাতা বই পড়বো, সেই 5
পাতাই পড়বে। তোমার কমিটমেন্ট যখন ভালো হবে, মানুষ তোমাকে বিশ্বাস করবে এবং এটা তোমার আত্মবিশ্বাস বাড়াবে। নাম্বার 6, অতিরিক্ত চিন্তা করা। ভবিষ্যৎ নিয়ে, অতীত নিয়ে এত বেশি চিন্তাগ্রস্ত হয়ে পড়ি আমরা, যার ফলে বর্তমানে বেঁচে থাকতে পারি না, বর্তমানেও নষ্ট করে ফেলি। অতীত এবং ভবিষ্যৎ এই দুইটার চিন্তা যেদিন তোমার বন্ধ হয়ে যাবে, সেদিন তুমি বেঁচে থাকার আনন্দকে ফিল করতে পারবে, সেদিন তুমি বেঁচে থাকবে। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বেঁচে থাকার কোনো স্বাদই উপভোগ করতে পারে না। অতীতের চিন্তা, ভবিষ্যতের ভাবনা নিয়ে তাদের বর্তমানকে নষ্ট করে ফেলে। তুমি যদি আজকের দিনটাকে ভালোভাবে কাজে লাগাও, তোমার ভবিষ্যৎ সুন্দর হয়ে যাবে। আর অতীতের চিন্তা কখনোই করবে না, যেটা হবার সেটা হয়ে গেছে। যত চিন্তাই করো, অতীত কখনো চেঞ্জ করতে পারবে না। তবে অতীতের সেই অভিজ্ঞতাকে আজকা কাজে লাগাও, তাহলেই তোমার ভবিষ্যৎ সুন্দর হয়ে যাবে। নাম্বার 7, অতিরিক্ত ডিভাইসে আসক্ত হয়ে পড়া। বর্তমানকালের সবচেয়ে বড় সমস্যাই হচ্ছে এই টেকনোলজির যুগে এসে তুমি যদি অতিরিক্ত স্মার্টফোনে আসক্ত হয়ে পড়ো, তুমি কখনোই চিন্তামুক্ত জীবনযাপন করতে পারবে না, কখনোই নিজের কাজে ফোকাস করতে পারবে না। তাই তোমার স্মার্টফোন ইউজ করাকে কন্ট্রোল করো। আমি জানি সেটাকে তুমি পুরোপুরি বাদ দিতে পারবে না, কিন্তু এটার জন্য আলাদা করে সময় নাও। এভাবে যদি তুমি ব্যালেন্স করে চলতে পারো, তাহলে তোমার জীবন বদলে যাবে, তুমি তোমার কাজে ফোকাস করতে পারবে। নাম্বার 8, ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করা। তুমি যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করো, তোমার ব্রেন প্রসারিত হবে না, তোমার কাজ করার ক্ষমতা ভালো থাকবে না। তুমি যদি তোমার নিজেকে ফিট রাখো, তাহলে তুমি ভিতর থেকে আত্মবিশ্বাসী হবে। তাই ফিজিক্যাল অ্যাক্টিভিটি তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। আর তুমি যদি এই অভ্যাসগুলোকে বদলাতে পারো, তাহলেই তুমি তোমার জীবনে পরিবর্তন আনতে পারবে, তাহলেই তুমি তোমার স্বপ্নের মতো জীবন যাপন করতে পারবে। তুমি কল্পনার জগৎ থেকে বাস্তবের জগতে হিরো হতে পারবে।